27 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে লেখা আছে একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে 12 জন ছাত্র অর্থনীতি নিয়েছে এবং 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, মানে দুইটাই নিয়েছে, অর্থনীতিও নিয়েছে রাষ্ট্রবিজ্ঞানও নিয়েছে, এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, এই দুইটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি, মনে করি শ্রেণীর মোট ছাত্রের সংখ্যার সেট ইউ, অর্থনীতি নিয়েছে এমন ছাত্রের সেট এ, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সেট সমান বি। এটা আমরা প্রথমে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা যদি এখন মানগুলো সাজাই, এন অফ এ ইকুয়াল টোটাল মোট দেওয়া আছে 25, তাহলে এন অফ ইউ ইকুয়াল 25, এন অফ এ ইকুয়াল যেহেতু 12 জন ছাত্র কি নিয়েছে, অর্থনীতি নিয়েছে, তাহলে এন অফ এ ইকুয়াল 12। আর 8 জন কি নিয়েছে, অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, যেহেতু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি সেহেতু রাষ্ট্রবিজ্ঞানের উপরে পূরক হবে, ইকুয়াল 8। এখন আমাকে রিকোয়ার করতে বলছে উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, মানে দুটাই নিয়েছে। তাহলে এটাকে আমরা যদি রিকোয়ার করি, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল হট, যেহেতু দুইটাই নিয়েছে তাহলে কি হবে, এন অফ এ ইন্টারসেকশন বি। আর 2 নাম্বারটা হবে হচ্ছে কি নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, তাহলে অর্থনীতি যেহেতু নেয়নি তাহলে অর্থনীতির উপরে কি হবে, পূরক হবে, ইকুয়াল হট। এখন যদি আমরা রিকোয়ারগুলো সমাধান করি, রিকোয়ার এক, আমরা যদি এটার সমাধান করি তাহলে আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি, যেহেতু এইটা দেওয়া আছে এন অফ এ ইন্টারসেকশন বির উপর পূরক ইকুয়াল 8, এইটার একটা সূত্র প্রয়োগ করা যায়, এন অফ এ ইন্টারসেকশন বির উপরে পূরক। তো এইটার একটা সূত্র আছে, কি সূত্র, এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। যেহেতু এটার মান দেওয়া আছে কত 8, এটা বসিয়ে দিলাম, এন অফ এর মান দেওয়া আছে কত 12 লিখলাম, এইটার মানে যেহেতু বের করব এটা ঠিক রাখলাম। এখন যদি আমরা এইটা এই পাশে নিয়ে এসে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা লিখলাম, এইটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, বা এ ইন্টারসেকশন বি ইকুয়াল 8 থেকে যদি আমরা 12 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে কতজন হয়, 4 জন। তার মানে 4 জন ছাত্র কি নিয়েছে, উভয় সাবজেক্টই নিয়েছে, মানে অর্থনীতিও নিয়েছে রাষ্ট্রবিজ্ঞানও নিয়েছে। এখন যদি আমরা রিকোয়ার টু 2 নম্বর রিকোয়ার সমাধান করি, রিকোয়ার টু এন অফ এ তাহলে এইটার একটা সূত্র আছে, এটার আমরা সূত্র লিখতে পারি, এন অফ, যেহেতু বির উপরে পূরক নাই, এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো এখন এইটার মান দেওয়া আছে, এটার মান আমরা বের করছি 4 বা 4। এখন আমরা বির মানটা কিন্তু অঙ্কেতে দেওয়া নাই, বির মানটা কিন্তু দেওয়া নাই, এন অফ এর মান দেওয়া আছে, এন অফ এর মান দেওয়া আছে, এটা দেওয়া আছে কিন্তু বির মান দেওয়া নাই। তাহলে আমরা বির মানটা এখন বের করে নেব। বির মান আমরা অতি সহজে সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা বের করতে পারবো। আমরা লিখতে পারি
আমরা জানি n of a union b equal n of a plus n of b minus n of a intersection b। তাহলে এইটা দ্বারা কিন্তু মোট বোঝায়, এইটা দ্বারা কি বোঝায়? মোট, টোটাল বোঝায়। তাহলে মোট দেওয়া আছে কত? 25 জন ছাত্রছাত্রী বা ছাত্র। এন অফ এর মান দেওয়া আছে 12। এন অফ বি ঠিক রাখলাম, এন অফ বি আমরা বের করব। এটার মান বেরোচ্ছে 4। 25, 12 ওই পাশ থেকে বেশ নিয়েছিলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। 25 আর 4 29, 29 থেকে যদি আমরা 12 মাইনাস করি, সতেরো হয়। এন অফ বির মান বের হলো কত? 17। এখন যদি আমরা এন অফ বির মানটা আমরা এখানে যদি বসিয়ে দিই, 17 থেকে 4 বিয়োগ দিলে 13, এতজন। তাহলে আমরা সহজেই 2 নম্বর ইকুয়েশনটা সমাধান করতে পারলাম। এখন যদি আমরা 28 নম্বর অঙ্কটা খেয়াল করি, এখানে দেওয়া আছে একটি শ্রেণী মোট ছাত্র সংখ্যা 26 জনের মধ্যে 12 জন মার্কেটিং নিয়েছে, 8 জন মার্কেটিং নিয়েছে কিন্তু ফিনান্স নেয়নি। উক্ত শ্রেণী কতজন ছাত্র মার্কেটিং ও ফিনান্স নিয়েছে? মানে দুইটাই নিয়েছে, মার্কেটিংও নিয়েছে ফিনান্সও নিয়েছে। কতজন ছাত্র ফিনান্স নিয়েছে কিন্তু মার্কেটিং নেয়নি? সেম একই রকমভাবে 27 নাম্বার আমরা যেভাবে করলাম সেম একইভাবে প্রথমে আমরা লিখবো যে মনে করি মোট ছাত্র সংখ্যার সেট সমান ইউ, মার্কেটিং নিয়েছে এমন ছাত্রের সংখ্যার সেট এ, ফিনান্স নিয়েছে এমন ছাত্রের সংখ্যার সেট বি। তারপর অতএব দিয়ে আমরা সাজাবো, অতএব এন অফ ইউ ইকুয়াল 26, এন অফ এ ইকুয়াল 12, এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল দিয়ে 8 লিখবো। এবং যেহেতু মার্কেটিং নিয়েছে কিন্তু কি নেয়নি? ফিনান্স নেয়নি, তাহলে ফিনান্স যেহেতু বি, তাহলে বির উপরে পূরক হবে। এবার আমরা সাজিয়ে নেব। এরপরে রিকোয়ার আমাকে করতে বলছে কি মার্কেটিং ও ফিনান্স দুটাই নিয়েছে, তাহলে রিকোয়ার একটা রিকোয়ার হবে এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন বি। আর 2 নম্বর রিকোয়ারটা আমরা সাজাতে পারি যে এন অফ এ ইন্টারসেকশন বি দিয়ে, যেহেতু ফিনান্স নিয়েছে কিন্তু মার্কেটিং নেয়নি, মার্কেটিং সমান যেহেতু এ ধরেছি তাহলে এর উপরে একটা পূরক হবে। এই দুইটা আমরা মান আমাকে বের করতে হবে। সেম আমরা 27 নাম্বার যেভাবে করলাম 28 নাম্বারটা আমরা সেম একইভাবে সমাধান করব। এরপরে আমরা যদি এখন 29 নাম্বারটা যদি একটু খেয়াল করি, 325 জন লোকের মধ্যে 185 জন ডেইলি স্টার, 185 জন ডেইলি স্টার, 150 জন বাংলাদেশ অবজারভার আর 95 জন উভয় পত্রিকা পাঠ করে। তাহলে এখানে পত্রিকা আছে দুইটা, একটা হলো ডেইলি স্টার, একটা হলো অবজারভার, আর টোটাল লোক দেওয়া আছে 325 জন। তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি, মনে করি আমরা যদি অঙ্কটা সমাধান করি আমরা লিখে নিতে পারি মনে করি মোট লোক সংখ্যার সেট সমান ইউ। ডেইলি স্টার পাঠ করে
এমন লোকের সেট এ। আর একটা হলো অবজারভার। পাঠ করে এমন লোকের সেট বি। এখন অতএব দিয়ে যদি আমরা মানগুলো সাজাই, অতএব দিয়ে যদি আমরা মানগুলো সাজাই, অতএব এন অফ ইউ ইকুয়াল টোটাল হচ্ছে 325, এন অফ এ ইকুয়াল 185 জন ডেইলি স্টার, 150 জন কি অবজারভার, 150 জন হচ্ছে কি অবজারভার। তাহলে এন অফ বি ইকুয়াল 150, 95 জন উভয় পত্রিকা মানে দুইটাই। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল 95, এন অফ এ, এন অফ, তাহলে এন অফ বি ইকুয়াল 150, এন অফ এ ইন্টারসেকশন বি। যেহেতু মোট লোক দেওয়া আছে 325, তাহলে এন অফ এ ইকুয়াল 325, এন অফ এ ইকুয়াল 185, কেননা 185 জন কি পড়ে ডেইলি স্টার পড়ে, আর 150 জন অবজারভার পড়ে, এবং দুটো পত্রিকায় পড়ে। যেহেতু দুইটাই পড়ে সেহেতু আমরা কি লিখবো এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 95। এখন যদি আমরা রিকোয়ারগুলোকে আমরা সাজাই, রিকোয়ারগুলো আমরা যদি সাজাই, রিকোয়ার এখানে কি বলছে, কতজন লোক কোনো সংবাদপত্র কেনে না, মানে কোনোটাই কেনে না মানে কোনোটাই পড়ে না। যেহেতু কোনোটাই পড়ে না তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি, যেহেতু কোনোটাই পড়ে না তাহলে দুইটার উপরই পুরো ইকুয়াল হট। 2 নম্বর ইকুয়াল, 2 নম্বরই করে কি বলা হয়েছে, কতজন লোক ডেইলি স্টার কিনেছে কিন্তু অবজারভার কেনেনি। ডেইলি স্টার কিনেছে, ডেইলি স্টার কিনেছে, কি কেনে নেয় অবজারভার, যেহেতু অবজারভার কেনে নেয় তাহলে অবজারভারের উপরে পুরো। 3 নম্বরে বলা হয়েছে কতজন লোক কমপক্ষে একটি সংবাদপত্র কিনেছে, হয় ডেইলি স্টার কিনেছে অথবা অবজারভার। তাহলে আমরা যদি এটাকে রিকোয়ার আকারে সাজাই তাহলে আমরা এরকম লিখতে পারি, এন অফ এ ইন্টারসেকশন বি, ধরে নিলাম ডেইলি স্টার কেনে নাই কিন্তু অবজারভার কিনছে, আবার ধরে নিলাম ডেইলি স্টার কিনেছে কিন্তু অবজারভার কেনেনি, আর যে দুটা কিনেছে সে তো কমপক্ষে একটা কেনে, তার মধ্যেই পড়ে। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে যখন কমপক্ষে একটি পত্রিকা, একটি ধরে নিলাম এ কি কেনে নাই অবজারভার কেনে নাই, ডেইলি ধরে নিলাম এ কি কেনে নাই ডেইলি স্টার কেনে নাই কিন্তু অবজারভার কিনেছে, আর এ ডেইলি স্টারই কিনেছে অবজারভার কেনে নাই, আর এ তো দুইটাই কিনছে, দুইটা যে কিনেছে সে তো কমপক্ষে একটা কেনে, তার মধ্যেই পড়ে। তাহলে এটুকুর মান বের করলে আমরা 3 নম্বর রিকোয়ারটা সমাধান করতে পারবো। এখন যদি আমরা 1 নম্বর রিকোয়ার সমাধান করি, রিকোয়ার নাম্বার 1, এন অফ এ পুরো ইন্টারসেকশন বি পুরো। এইটাকে আমরা ভেঙে এরকম লিখতে পারি, এন অফ ইউ উপরে পুরো। এখন যদি আমরা পুরোটাকে উঠিয়ে দিই এরকম লেখা যায়, এন অফ এ ইউনিয়ন বি। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি, এন অফ ইউ, এটা ঠিক রাখলাম, এই থার্ড ব্র্যাকেট এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, থার্ড ব্র্যাকেট। এখন আমরা মানগুলো বসাবো।
এন অফ এর মান 325 মাইনাস থার্ড ব্র্যাকেট এন অফ এর মান কত 185 এন অফ বির মান 150 এন অফ এ ইন্টারসেকশন বির মান হচ্ছে 95 325 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তিনশো 25 যোগ 95 420 মাইনাস 185 প্লাস 150 335 তাহলে 85 জন হচ্ছে কি কোনো পত্রিকায় কেনেনি। এখন যদি আমরা পরবর্তী রেকোয়ারটা খেয়াল করি 2 নম্বর রেকোয়ার এন অফ এ ইন্টারসেকশন বির উপরে দেওয়া আছে পুরো। এখন আমরা 2 নম্বরটা সমাধান করব। রেকোয়ার 2 এন অফ এ ইন্টারসেকশন বির উপরে পুরো। এটার আমরা সূত্র লিখতে পারি এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এন অফ এর মান দেওয়া আছে কত এন অফ এর মান দেওয়া আছে হচ্ছে 185 আর এটার মান দেওয়া আছে 95। নব্বই জন। এখন যদি 3 নাম্বার রিকোয়ারটা আমরা সমাধান করি রিকোয়ার এইটার মান আমরা অলরেডি বের করতে পারছি। এইটার মান দেওয়া আছে হচ্ছে এটার মান বের হয়েছে কত 90। এইটার মান দেওয়া আছে হচ্ছে কত এন অফ এ ইন্টারসেকশন বি 95। এটার মান দেওয়া নাই, এটার মানটা আমরা এখানে বের করে নিতে পারি এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এন অফ বির মান দেওয়া আছে কত 150। এটার মান দেওয়া আছে 95। এখন এটা প্লাস এটা প্লাস এটা প্লাস 150 প্লাস 95 প্লাস 150 প্লাস 90 প্লাস 95 মাইনাস 95 240 জন।
তাহলে 3 নম্বর রিকোয়ার্ড অ্যান্সার বের হলো কত 240।